সন্দেশখালীর ঘটনায় এবার গ্রেপ্তার আইএসএফ নেত্রী আয়েশা বিবি। অন্যদিকে আয়েশা বিবি গ্রেপ্তারে বিক্ষোভে নেমেছেন আইএসএফ নেতারা। সন্দেশখালী কাণ্ড নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জেরে আইএসএফ নেত্রী আয়েশা বিবির গ্রেপ্তার। তার নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাট আদালতের মূল গেটে আইএসএফ নেতা কর্মীরা প্লাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। জানা যাচ্ছে, সন্দেশখালীর ঘটনায় হিংসা ছড়ানো, প্ররোচনা দেওয়া সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাকে কিসের জন্য গ্রেফতার করলো দিদি? সন্দেশখালী হয়ে মুখ খুলেছি বলে আমাকে বিনা অপরাধে যে মানে অ্যারেস্ট করেছে। আরে আপনি যান ভেতরে। তাকে গ্রেফতার করা হলো কেন? আমাকে সন্দেশখালী বিষয়ে আমাকে গ্রেফতার করেছে। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আর রাজ্য সরকার ভয় পাচ্ছে যে আমাদের আইএসএফ নেত্রী দ্বারা যদি আরও ঘটনা সামনে আসে, যেভাবে শাহজাহান শেখ সহ তার বাহিনী, গুন্ডা বাহিনী যেভাবে সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচার করেছে, সেই ঘটনা যদি আস্তে আস্তে আপনার পশ্চিমবাংলার মানুষ দেখছে যে কীভাবে অত্যাচার হয়েছে, সেই ঘটনা আরও যেন সামনে না আসে, সেই জন্য ওনাকে গ্রেপ্তার করেছে। আমরা নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের নেত্রী অর্থাৎ মিনাখা বিধানসভার এক সংগ্রামী কর্মী আয়েশা বিবিকে অন্যায়ভাবে রাতের অন্ধকারে টানতে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এটা জানি, যদি কোনো কাউকে অ্যারেস্ট করতে হয় 41-এর একটা নোটিশ পাঠাতে হয়, সেটাও পাঠানো হয়নি। রোজান মাসে শবে রাত চলছে আমাদের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সময় তাকে টানতে রাস্তা দিয়ে টানতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এটা জানতে চাই, আয়েশা বিবিকে কেন অ্যারেস্ট করা হলো। আমরা জানতে চাই, এ রাজ্যে কি সত্যি প্রতিবাদী কণ্ঠকে এরা অবরুদ্ধ করতে চাইছে, না আমাদেরকে বাঁচার স্বাধীনতা দিতে এরা অক্ষম হচ্ছে। এটা আমরা রাজ্য সরকারের কাছে জানতে চাই। আমার নাম মফিজুল গাজী।